নতুন করে জীবন কৃষ্ণ সাহেবকে ধরাতে একদিকে যেমন পজিটিভ দিক, যারা দুর্নীতি করেছে দ্রুত ধরুক, সাথে সাথে আমাদের একটা, কারণ গোলপুরা গরু শ্রীগুন্দুরে মেঘ দেখলেই তো একটু আতঙ্কিত হয়, তো আবার নতুন করে বাইনারি তৈরির চেষ্টা হচ্ছে না। তো আমরা চাই এই দুর্নীতির সাথে রাঘব বোয়ালগুলোকে খুঁজে বার করুক। এই চুনোপুটিগুলোকে ধরলে হবে না। এরা টাকাগুলো তুলে কোথায় পাঠাতো, কাদের কাছে টাকাগুলো দিত? এদের ক্ষমতা নেই সব টাকাটা হজম করার। যদি ক্ষমতা থাকতো সব টাকাটা হজম করার, তাহলে ওকে দিতে, ওকে অ্যারেস্ট হতে হতো না। কিন্তু যারা হজম করে নিল, যাদের কাছে এরা টাকাটা তুলে পাঠাতো, অর্থাৎ দুর্নীতি করতো, দুর্নীতির টাকাটা পাঠাতো, তাদেরকে খুঁজে বার করার। সেই রাঘব বোয়ালগুলোকে ধরা হোক, ধরে তাদেরকে জেলের মধ্যে রাখা হোক। মামলায় গ্রেপ্তার জীবন কৃষ্ণ সাহা, সিবিআইয়ের পর ইডির হাতে গ্রেপ্তার এবার বড়োয়া তৃণমূল বিধায়ক। মোদি ফিরতেই 26-এর ভোটের আগে আবার তৎপর ইডি। 26-এর আগে কি বাংলায় ভোট পেতে ধরপাকড়? দেখুন, ইতিপূর্বে জীবন কৃষ্ণ সাহেব 13 মাস জেল খেটেছিলেন সিবিআইয়ের হাতে, তারপরে জামিন পেয়েছিল। এখন ইডি আজকে সকালে বাড়িতে গিয়েছিল। উনি পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেছিলেন, মোবাইলে ফেলে দিয়েছিল। পাঁচিলের হাইট উঁচু হওয়ার কারণে হয়তো উনি চপকাতে পারেননি, ওনাকে ধরেছে, গ্রেফতার করেছে। তো আমি দাবি তুলেছি একটা, যে আমাদের দাবি মানতে হবে, পাঁচিলের হাইট কমাতে হবে রাজ্য সরকারকে। তাছাড়া এগুলো কষ্ট পাচ্ছে, কারণ দুর্নীতির টাকায় তো খেয়ে শরীর স্বাস্থ্য ভালো বানিয়ে ফেলেছে, তো কে পালাতে পারছে না, বারবার অকৃতকার্য হয়ে যাচ্ছে টপকানোর ক্ষেত্রে। তো এখন ব্যাপারটা হচ্ছে, হঠাৎ এত তৎপর হয়ে উঠছে কেন ইডি বা কেন্দ্রীয় এজেন্সি? আমাদের একটা সন্দেহ হচ্ছে, নতুন করে বিজেমূলের বাইনারি তৈরি হচ্ছে না তো? যে বিজেপি তৃণমূলের যে বাইনারিটা আমরা ক্রমশ ভাঙতে পেরেছিলাম, মানুষ বুঝতে পেরেছিল যে কিভাবে আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে খুন করার পরে সিবিআই কেসটা হাতে নেওয়ার পরেও যেন একটা ঝিমিয়ে চলছিল। যত সময় চার্জশিট না দেওয়ার ফলে জামিন পেয়ে গেল সন্দীপ ঘোষেরা, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে ভাবছিল। তো নতুন করে জীবন কৃষ্ণ সাহেবকে ধরাতে একদিকে যেমন পজিটিভ দিক, যারা দুর্নীতি করেছে দ্রুত ধরুক, সাথে সাথে আমাদের একটা, কারণ গোলপুরা গরু শ্রীগুন্দুরে মেঘ দেখলেই তো একটু আতঙ্কিত হয়, তো আবার নতুন করে বাইনারি তৈরির চেষ্টা হচ্ছে না। তো আমরা চাই এই দুর্নীতির সাথে রাঘব বোয়ালগুলোকে খুঁজে বার করুক। এই চুনোপুটিগুলোকে ধরলে হবে না। এরা টাকাগুলো তুলে কোথায় পাঠাতো, কাদের কাছে টাকাগুলো দিত? এদের ক্ষমতা নেই সব টাকাটা হজম করার। যদি ক্ষমতা থাকতো সব টাকাটা হজম করার, তাহলে ওকে দিতে, ওকে অ্যারেস্ট হতে হতো না। কিন্তু যারা হজম করে নিল, যাদের কাছে এরা টাকাটা তুলে পাঠাতো, অর্থাৎ দুর্নীতি করতো, দুর্নীতির টাকাটা পাঠাতো, তাদেরকে খুঁজে বার করার। সেই রাঘব বোয়ালগুলোকে ধরা হোক, ধরে তাদেরকে জেলের মধ্যে রাখা হোক। শিক্ষা একটা পুরো প্রজন্মকে শেষ করে দিয়েছে দুর্নীতির কারণে। আজকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে মানুষের অনীহা। আপনি খোঁজ নিয়ে দেখুন, ক্যালকাটা ইউনিভার্সিটির কথা যদি বলি, প্রায় 50% সিট এখনো খালি রয়ে গেছে, অর্থাৎ ভর্তি হয়নি। কেন? কারণটা কি? উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার যে প্রতি অনীহা, কারণ চাকরি নেই, চাকরি হলে আবার দুর্নীতি হবে। এটা বন্ধ হওয়া দরকার।